ওয়েলকাম ব্যাক টু ফিউচার টপার। আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথামেটিক্সের ফাইনাল সাজেশন দিতে চলেছি, আর এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে যেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তো তোমরা ম্যাথে ফুলে ফুল পাবে। তো শুরু করা যাক। এবার চলে আসি আমরা প্রথম কোয়েশ্চেনতে। প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে যে একটা সেট এ পাওয়ার সেট 2024টি পদ থাকলে এর পদের সংখ্যা কত। আচ্ছা দেখো, কোনো একটা সেটের পদের সংখ্যা কীভাবে বার করতে হয়। দেখো, আমরা ধরে নিচ্ছি যে এই 2n থেকে আমরা বার করি কোনো একটা পদের সেটের পদের সংখ্যা। 2n সমান এখানে দেওয়া আছে 2024। আচ্ছা, তাহলে এখানে আমরা 2n 2024কে আমরা কত দেখতে পাই, 210। 210-এ 2024 হয়, তাহলে n সমান কত 2024। তাহলে এর পদ সংখ্যা কত, অপশান সি 10। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন 2-এ রয়েছে এ দেওয়া আছে যে এক্স একের থেকে মানে দেখতে পাচ্ছি, আমি এটাকে ছবির আকারে তোমাদের বোঝাচ্ছি। দেখো, এখানে -1, এখানে 5। তো এই যেটা রয়েছে না, সেটা একের সাথে ইকুয়াল আছে এবং 5-এর সাথেও ইকুয়াল আছে। আচ্ছা, আবার বিটা দিয়ে আছে -3, -3 আর এখানে 4। তো এখানে আমরা পুরো ছবিটা এঁকে নিলাম। এবার আমরা দেখি কি বলেছে। এ ইন্টারসেকশন বি মানে তাদের মধ্যে কমন এরিয়া কোনটা, কমন এরিয়া হচ্ছে এই এরিয়াটা, যেটা দুজনের মধ্যে কমন। তাহলে কি হবে না, এটার অ্যান্সার হবে -1 লেস ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 4। এই অপশানটা রয়েছে অপশান ডি। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3-তে রয়েছে বক্তব্য এ। চলো দেখা যাক এই বক্তব্যটা সঠিক না মিথ্যে। প্রথমে দিয়ে আছে mod x-3 লেস অর ইকুয়াল টু 2। তাহলে দেখো, তোমাদের আমি একটা সূত্র বলে দিই যে যদি mod x লেস অর ইকুয়াল টু এ হয়, তাহলে তার ফর্মুলা হয় -a লেস ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু এ। তাহলে এবার আমরা এইটার এই হিসাবে করে দেখি। -2 লেস অর ইকুয়াল টু x-3 লেস অর ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে লাইন টেন নিই, তাহলে সবার সঙ্গে 3 যোগ করি, তাহলে -2-এর সঙ্গে 3 যোগ করলে কি হয় না, 1 লেসের ইকুয়াল টু এক্স লেসের ইকুয়াল টু 5। তাহলে হ্যাঁ, এটা সত্য। আর কারণ বলছে mod x এক্সের থেকে ছোটো হলে, একের থেকে ছোটো হলে -1 লেসের ইকুয়াল টু এক্স mod x, এটাই তো আমি বললাম এখানে। তাহলে এটাও সত্য। তার মানে এ ও আর পৃথকভাবে সত্য, আর এ সঠিক ব্যাখ্যা। এই অপশানটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ। এ ইন্টু এ। আচ্ছা, এ ইন্টু এ কার্তেশীয় গুণফলে বলেছে 16টি পদের মধ্যে। আচ্ছা, 16টি পদ আছে, তার মানে প্রতিটায় মানে একটাতে 4টা করে পদ আছে, তবেই তো 4 ইন্টু 4 16 হয়। আবার 4টা পদে কী কী দেওয়া রয়েছে, 1 2 2 3 3 4। তাহলে এখানে আমরা 4টা পদ ইজিলি বার করতে পারবো। কী কী 4টা পদ হবে, 1 2 3 4, এই 4টা পদেই তো দেওয়া আছে। আর অপশানে এটা শুধুমাত্র বি আছে, তেমন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ। আচ্ছা, f(x) সমান দিয়েছে √(x²-9)। আচ্ছা, এ দ্বারা সংজ্ঞাত বাস্তবকের সংজ্ঞাত অঞ্চল হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে x²-9 লেস অর ইকুয়াল টু না, গ্রেটার অর ইকুয়াল টু হয় 0। আচ্ছা দেখো, তাহলে x+3। আচ্ছা, আবার x-3 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা এটার বানিয়ে নিই। -3 3, এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে গ্রেটার ইকুয়াল টু যখন বলা হয়েছে, তাহলে এখানে আমরা শুধুমাত্র পজিটিভটা নেব। তাহলে এই দেখতে পাচ্ছ এইটা, আর এখানে এইটা, তার মানে -∞ টু -3 ইউনিয়ন 3 টু ইনফিনিটি। এই অপশানটা কোন অপশানের সাথে ম্যাচ করছে, এখানে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই বক্সটাও আছে, তার মানে এখানে ক্লোজ ব্র্যাকেট হবে। তাহলে এখানে সি অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6 যেটা আছে সেটা দিয়ে আছে tan 17 ডিগ্রি মান এক্স। আচ্ছা, এটা সব থেকে প্রথমে আমরা লিখে রাখি, নাহলে এটার থেকেই দেখবে অ্যান্সার বার হবে। tan 17 ডিগ্রি সমান রয়েছে এক্স। আচ্ছা, tan 17 ডিগ্রি সমান এক্স। এবার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে tan 163 ডিগ্রি মাইনাস tan 160 ডিগ্রি বাই 1 প্লাস tan 163 ডিগ্রি ইন্টু tan 160 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এটাকে এরকমভাবেও তো আমরা লিখতে পারি।
টেন 163 ডিগ্রিকে আমরা লিখতে পারি, টেন 163 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি, টেন 180 ডিগ্রি, টেন 180 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, আবার এদিকে মাইনাস টেন 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি বাই 1 প্লাস এটাকে সেম ওরকমভাবে টেন 180 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি ইন্টু টেন 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি। তাহলে টেন 180 ডিগ্রি থেকে 17 ডিগ্রি বার করলে হয়ে যায় টেন 17 ডিগ্রি থাকবে, কিন্তু সেটা মাইনাস আসবে, মাইনাস টেন 17 ডিগ্রি, আর ওইটা মাইনাস অলরেডি আছে, তাহলে 90 প্লাস 17 আছে, প্লাস কট 17 ডিগ্রি হয়ে যাবে, আর নিচটাতে হয়ে যাবে ওয়ান প্লাস টেন 17 ডিগ্রি, আচ্ছা সরি ওয়ান মাইনাস টেন 17 ডিগ্রি, আচ্ছা মাইনাসটাকে আমি ব্র্যাকেটেই রাখি কারণ আরেকটা মাইনাস লাগবে এখানে, মাইনাস কট 17 ডিগ্রি, তাহলে এখানে মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা টেন 17 ডিগ্রি মাইনাস মাইনাস এক্স, আবার কট 17 ডিগ্রি হয়ে যাবে কিনা প্লাস এক্স, আচ্ছা কট 17 ডিগ্রি হয়ে যাবে 1/x প্লাস 1/x, আর এখানে টেন 17 ডিগ্রি আর কট 17 ডিগ্রি যেহেতু ও বিপরীত, তাই এখানে কাটাকাটি হয়ে শুধুমাত্র 1 + 1 2 হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল এখানে আমরা চলে আসি উপরে, একটু উপরে চলে আসি, এখানে চলে আসি, আমাদের এসেছিল মাইনাস এক্স প্লাস 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 1/x, আচ্ছা প্লাস 1/x/2, এটাকে আমরা সাজিয়ে লিখলে 1/x মাইনাস এক্স বাই 2, তার মানে 1/x² 1 মাইনাস x²/2x, তো এখানে অপশান হচ্ছে সি কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7 রয়েছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ এ বি সি ডি হচ্ছে, তার মানে এখানে বৃত্তস্থ চতুর্ভুজের সূত্রটা কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি, তার মানে এ প্লাস সি হয়ে যাবে 180 ডিগ্রি, আবার বি প্লাস ডিও হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সি সমান আমরা কি বলতে পারি, সি সমান আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস এ, আবার বি সমান ডি সমান বলতে পারি 180 ডিগ্রি মাইনাস বি। আচ্ছা টেন সি প্লাস ডি আমরা কী লিখতে পারি, টেন সি প্লাস ডি যেটা রয়েছে সেটাকে এবার আমরা এই মানগুলো যদি বসাই তাহলে হয়ে যাবে টেন 180 ডিগ্রি হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। আচ্ছা এবার চলে আসি টেন 360 ডিগ্রি মাইনাস এ প্লাস বি, এটা হয়ে যায় মাইনাস টেন এ প্লাস বি। যেহেতু তোমরা জানো অল সাইন টেন কসের নিয়ম অনুসারে প্রথমে অল থাকে, তারপরে সাইন থাকে, তারপরে টেন থাকে, তারপরে কস থাকে, সেই হিসাবে এখানে মাইনাস এসেছিলো। এবার টেন এ প্লাস বি প্লাস টেন সি প্লাস ডি, আচ্ছা টেন এ প্লাস বি আর সি প্লাস ডি হচ্ছে মাইনাস এ প্লাস বি, তার মানে টেন এ প্লাস বি মাইনাস টেন এ প্লাস বি হয়ে যোগ করলে হয়ে যাবে 0, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী রয়েছে, কট 660 ডিগ্রি এবং টেন মাইনাস 150 ডিগ্রি মান কত। আচ্ছা তো কট 660 ডিগ্রি প্লাস আচ্ছা প্লাস টেন মাইনাস 1050 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে, কট 660কে আমরা লিখতে পারি কট 90 × 7 মানে 630 প্লাস 30 ডিগ্রি। এবার আমরা লিখতে পারি এখানে টেন যে মাইনাসটা আছে সেটা বেরিয়ে এখানে চলে আসবে মাইনাস টেন, আবার 1050কে আমরা লিখতে পারি 1050কে আমরা 90 দিকে ভাগ করে দেখিনি কত হচ্ছে, 90 একে 90 5, তারপরে এখানে চলে এলো 15 0 90 11, আচ্ছা 90, তাহলে 11 × 90 মাইনাস 60 ডিগ্রি, আচ্ছা মাইনাস না প্লাস 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি। চলো এবার এখানে দেখা যাক কট কট এখানে আমাদের এটা করতেই হবে, অল কস টেন, আচ্ছা সরি অল সাইন টেন কস, আচ্ছা 90 7 নম্বর ঘর ওখানে পড়ছে 1 2 3 4 5 6 7, আচ্ছা 7 টেনেই পড়ছে, তার মানে এখানে প্রথমেরটা যা আছে তাই থাকবে, তার মানে হয়ে যাবে 90-র জন্য কটটা হয়ে যাবে টেন 30 ডিগ্রি। এবার এটা দেখা যাক, এবার এটা কী আছে না
এবার এটা 10 11 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এই ঘরেই পৌঁছালো, তার মানে হয়ে গেল মাইনাস কট 60 ডিগ্রি। আবার টেন 30 ডিগ্রি মান হয় 1/√3, আবার কট 60 ডিগ্রি মান হয় 1/√3, মানে এগুলো কাটাকুটি হয়ে জিরো অ্যান্সার হবে। জিরো, বি এর অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ। কোয়েশ্চেন নাম্বার 10-এ কী দিয়ে আছে, i² সমান -1, তাহলে আমাদেরকে এইটা বার করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ এইটা বার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে i0 থেকে চলবে, i0 প্লাস i1 প্লাস i2, এরকমভাবে ডট 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 i225 পর্যন্ত তার আগে যেতে থাকো। তাহলে আচ্ছা, আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, i0 প্লাস i1 প্লাস i2 ডট 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 আইকে আমরা চারের গুণিতকে যদি আনি, তাহলে i224 যেটা হচ্ছে চারের গুণিতক, 224 প্লাস একটা আই, এখানে i0-এর জন্য 1, আর চারের গুণিতক পর্যন্ত যত আছে সব জিরো হয়ে যাবে, প্লাস জিরো আর প্লাস আই, তার মানে 1 প্লাস আই। এবার তোমরা বলবে যে এখানে জিরো কী করবে, দেখো আই প্লাস i² প্লাস i³ প্লাস i4 যেটা থাকে চারের গুণিতক পর্যন্ত যত তোমার থাকবে সব জিরো হবে। আমি এটা কীভাবে বলো দেখিয়ে দিচ্ছি। আইয়ের জন্য i² জন্য হয়ে যাবে -1, আর i³ জন্য -i, আর i4-এর জন্য +i, তাহলে +1 -1 কাটাকাটি হবে, -i আর +i কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে। তাহলে অ্যান্সার পড়ে থাকবে 1 + i, যেটা হচ্ছে অপশান বি। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 রয়েছে Z1 সমান দেওয়া আছে আমাদের জন্য 6 + 7i, এবং Z2 আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5 - 10i। আচ্ছা, জটিল রাশিটি কী বলছে, Z1 কি Z2 থেকে বড়, নাকি Z1 Z2 থেকে ছোট, নাকি Z1 সমান Z2 না। দেখো, তোমাদের এটা মনে রাখা দরকার যে জটিল সংখ্যায় কখনো বলা যায় না কে কার সঙ্গে সমান বা কে বড় ছোট, এটা কখনোই বলতে পারবে না, তার জন্য অপশান হবে ডি, নান। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 12। এবার বলা হচ্ছে জেড সমান -1 -i/√3, জটিল রাশিটি অ্যাম্পলিটিউড মান কত হবে। আচ্ছা চলো, এটা গ্রাফের সাহায্যে ইজিলি হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে গ্রাফটা নিই। এখানে প্রথমে এক্সের যে ওটা রয়েছে সেটা মাইনাসের, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এটা -1। আচ্ছা, আর আইটা যেটা রয়েছে, আইটা রয়েছে -√3। আচ্ছা, ধরে নিচ্ছি এখানে -√3 রয়েছে। এবার আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা হবে মাইনাস দিয়ে হবে। আচ্ছা, প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটা তো আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, আমাদের শুধু এই অ্যাঙ্গেলটা দরকার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটার জন্য তোমরা কী করবে না, এই দিক থেকে একটা দেখো, এই দিকে হয়ে যাবে এই যে মাইনাস একটা, এই যে -1 -√3, তার মানে এই থিটা সমান টেন থিটা সমান -1/-√3, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে থিটা সমান কী হয়ে যাবে না 30 ডিগ্রি। তাহলে 90 + 30 কত হয় 120 ডিগ্রি। আর 120 ডিগ্রিকে যদি আমরা পায়ের আকারে প্রকাশ করি তাহলে কোনটা হবে 2π/3, 2π/3, তাহলে এর অ্যান্সার হচ্ছে বি, 2π/3। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 13-তে। 13-তে দিয়ে রয়েছে যে মোট 2x - 3 <= 1। আচ্ছা, এটা তো একটু আগেই আমরা এরকম কোয়েশ্চেন একটা করলাম। তো এখানে যে দেওয়া আছে মোট 2x - 3 <= 1, আমরা এটাকে লিখতে পারি -1 <= 2x - 3 <= 1। আচ্ছা, সবার সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে এইদিকে 2, এখানে 2x, এখানে হয়ে যাবে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 1 <= x <= 3। তাহলে সমীকরণটি সমাধান অঞ্চল কি, এখানে কোনো অপশান রয়েছে, এখানে কোনো অপশানের সাথে ম্যাচ করছে না, কোয়েশ্চেনটা কোনো অপশানের সাথে ম্যাচ করছে না, তার মানে এখানে অপশান যেহেতু কোনো নেই তাই অপশান হয়ে যাবে নান। এবার চলে আসি আমরা 14 নম্বর কোয়েশ্চেনে। 14 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে NP5 সমান দিয়ে আছে x n9p3। আচ্ছা, তাহলে এখানে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 5 কত হয় 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এখানে কি হয়ে যাবে না x × 9 ফ্যাক্টোরিয়াল, 9 - 3 কত হয় 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 9 ফ্যাক্টর উপরে উপরে কাটিয়ে দিলাম। এবার 1/4 ফ্যাক্টোরিয়াল আমরা 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম, আর এদিকে x/6 ফ্যাক্টোরিয়ালকে আমরা 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল করলাম। 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, তাহলে x সমান চলে এলো 30। তাহলে অপশান কোনটা 30 আছে, সি অপশান 30। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 15-তে।
15টা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স আর এক্স, এটাতে কীভাবে করবে? আচ্ছা চলো, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এক্স। এখানে তোমাদের কোঅর্ডিনেশন করতে হবে, তো আমি লিমিটটা বারবার লেখার জায়গা হবে না, তাই আমি শুধুমাত্র এটার আমি তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। কোঅর্ডিনেশন করলে যেটা হবে এটা দেখো। এবার এটার কোঅর্ডিনেশন করার জন্য আমাদেরকে আমি একেবারে ডাইরেক্ট কোঅর্ডিনেশন করছি, তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স। আর কোঅর্ডিনেশন করার জন্য যেটা করতে হয়েছিল সেটা হলো ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এটা উপর দিয়ে গুণ করলে এই সংখ্যাটা তুমি পাতে, তো আমি সেটা একইবারে করলাম। তাহলে এখানে উপরে কাটাকাটি কীভাবে করবো? ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাসটা হয়ে গেল প্লাস এক্স। আচ্ছা, তাহলে মাইনাস এক মাইনাস কাটে গেল এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, এবার দেখো এখানে হয়ে যাচ্ছে ওটা উপরে টু এক্সের জন্য আমরা এটাকে যদি আমরা একেবারে লিখে দিই তাহলে জায়গা কম আছে, তাই এটা টু এক্স হতো, তো এক্স এক্সে কেটে দিলাম টুই বাই। এবার এক্সের জায়গাতে আমাদের কত বসাতে হবে? এক্সের জায়গাতে আমাদের এক্স টেন্স টু জিরো ছিল, জিরো বসিয়ে দিই, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান দুই, আর দুই বাই দুই হয় এক। অপশান কি এক রয়েছে? হ্যাঁ, অপশান সি রয়েছে এক, অপশান কারেক্ট অপশান। এবার 16 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 16 নম্বর কোয়েশ্চেনে রয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স এর সীমার মান ওয়ান বাই রুট থ্রি। দেখা যাক করে। লিমিট টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স। দেখো ওয়ান মাইনাস কস এক্সের সূত্র কি? টু কস স্কোয়ার এক্স। তার জন্য এখানে আমরা টু কস স্কোয়ার এক্স যেহেতু রুটের ভিতরে আছে, তাহলে রুট টু কস এক্স বাই টু। আর এখানে আমাদেরকে এক্স বাই নিচে আমাদের বাই টু করতে হবে, ইনটু আমাদের কত হতে হবে? একের দুই। তাহলে এটা এটা দেখো এখানে এই জিনিসটা যেটা রয়েছে, এই জিনিসটা তো সূত্র বটে, কস এক্স বাই এক্স সমান এক হয়, তাহলে রুট এক্স ওটা এক হয়ে গেল, রুট এক্স বাই এক সমান এটাকে আমরা রুট ওয়ান বাই রুট টু লিখতে পারি, কারণ রুট টু ইন্টু রুট টু, দুই মানে কি রুট টু ইন্টু রুট টু, একটা রুট টু কেটে দিলাম, তাহলে ওয়ান বাই রুট টু। তাহলে হ্যাঁ, এটা সত্য। আবার বলা হয়েছে সেকেন্ডটা বলা হয়েছে লিমিট এফ এক্সের সীমার অস্তিত্ব থাকবে যদি এফ অফ এ প্লাস সমান এফ এ মাইনাস হয়, এ যখন এক্স এর সাথে থাকে। তাহলে দেখো এটা একদম সত্যি বলা হয়েছে, তার মানে বিবৃতি এক ও দুই উভয়ই সত্য। সি অপশানটা হচ্ছে কারেক্ট অপশান, বিবৃতি এক ও দুই উভয়ই সত্য। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 17-তে। কোয়েশ্চেন নাম্বার 17 বলা হয়েছে লিমিট, আচ্ছা লিমিট নয়, এক্স সব রিয়েল নাম্বার, আবার এক্স নট ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, আচ্ছা এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি গ্রেটার দেন জিরো। আচ্ছা, এটা কীভাবে করবো? এটা একেবারে সিম্পল পদ্ধতি। দেখো আমরা এখানে এক দিয়ে মাইনাস তিন দিলাম, এক দিলাম, আবার গ্রেটার বলেছে তাই তো, তাহলে প্লাস মাইনাস প্লাস, দেখো গ্রেটার মানে শুধুমাত্র আমরা প্লাস এরিয়াটা দেব। আমাদেরকে একটার সাথে কী করতে হবে? দেখো এখানে আমাদের যে এটা যদি আমরা দেখি তাহলে এদিকে সব মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস তিন পর্যন্ত, এদিকে এক থেকে প্লাস ইনফিনিটি, আবার দুটোতেই ওপেন ব্র্যাকেট থাকবে, ক্লোজ ব্র্যাকেট থাকবে না। তাহলে এই হচ্ছে এ এর অপশানটা, মানে যেহেতু এদিকে দেখো মাইনাস ইনফিনিটি টু মাইনাস টেন ইউনিয়ন এক টু ইনফিনিটি, তাহলে এর অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 18-তে। কোয়েশ্চেন নাম্বার 18-তে বলা হয়েছে যে এক্স, আচ্ছা আমরা এতক্ষণ যে আমরা করতেছিলাম মড এক্স যদি আমাদের এ হয়, এ ছোট হয়, তাহলে আমরা করতেছিলাম মাইনাস এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু এ। কিন্তু আমরা যখন এর থেকে বড় পাবো তাহলে কীভাবে করবে? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্স মাইনাস টু মড এক্স মাইনাস টু যেটা রয়েছে সেটা রয়েছে পাঁচের থেকে বড়। তার মানে এই যে মানটা এক্স মাইনাস টু, এটা পাঁচের যে মাইনাস, এই যে মাইনাস পাঁচের থেকেও ছোট, আর এই মানটা ইউনিয়ন দিয়ে এই মানটাই তার প্লাস পাঁচের থেকে বড়। তাহলে হয়ে গেল কি এক্স লেস দেন মাইনাস থ্রি ইউনিয়ন এক্স গ্রেটার দেন সেভেন। তার মানে এখানে যদি আমরা দেখি লেস দেন মানে কি মাইনাস ইনফিনিটি টু মাইনাস থ্রি ইউনিয়ন সাতের থেকে বড়, সাত টু ইনফিনিটি। অপশান নাম্বার কতই রয়েছে? এটা অপশান নাম্বার 3-তে রয়েছে এটা, তাহলে মানে সি, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 19-এ।
আচ্ছা কোয়েশ্চেন নম্বর 19। আচ্ছা এখানে 19 19 ছিল, এটা 20 নেই, এটা হবে 19, এটা 19 হবে। আর নিচের অসমীকরণটির মধ্যে দেখো, আচ্ছা এখানে তোমরা সহজেই বলতে পারবে, এটা করার কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো এই এরিয়াটা বলেছে, তার মানে এই যে গ্রাফটা এর থেকেও নিচে আছে, আবার টাচ করে আছে, টাচ করে আছে, তার জন্য কোনো অসুবিধা নেই, পুরোটা টাচ করে আছে। এখানেও এই যে এই এরিয়াটা এইটার মধ্যে টাচ করে আছে, তার মানে এইটার থেকেও ছোট, এটার থেকেও ছোট। আবার এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এক্সের সাথেও টাচ করে আছে, ওয়াইয়ের সাথেও টাচ করে আছে, তার মানে আমাদের দেখতে হবে সবগুলোর সাথেই ছোট হবে, প্রথমে এই দুটোর সাথে ছোট হবে, আচ্ছা এটা, আর এক্স আর ওয়াইয়ের গ্রেটার ইকুয়াল টু বড় হবে, তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান। এগুলো খুবই সহজ কোয়েশ্চেন থাকে, আর এই ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 20-তে। কোয়েশ্চেন নম্বর 20 দেওয়া আছে এফ অফ এক্স সমান দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স মড এক্স। আচ্ছা তাহলে এফ অফ মাইনাস এক্সের মান কত, মাইনাস একের মান কত আছে, মাইনাস এক, তাহলে এফ অফ মাইনাস একের জায়গায় কী হয়ে যাবে, এক মাইনাস এক, আর মড এক্সের ভিতর মাইনাস এক, মাইনাস এক আর মড এক্স তো মাইনাসকে মাইনাস চলে যাবে মোড়ের জন্য, তাহলে এক, তাহলে হয়ে গেল মাইনাস এক, মাইনাস এক্স কোন অপশানটা, সি, অপশান সি হচ্ছে কারেক্ট অপশান। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 21-এ। কোয়েশ্চেন নাম্বার 21-এ, আচ্ছা এটাও অনেক ইজি কোয়েশ্চেন, চলে আসো গ্রাফটা বানিয়ে নিই। এখানে রয়েছে 3,0, 0,3, ঠিক আছে, এখানে পুরোটা এই সাইডে রয়েছে আর টাচ করা আছে, তার মানে এখানে বলা হয়েছে এক্স প্লাস 3 সমান 3, তাহলে আমাদের কোন অপশানটা হবে, দেখো এখানে তো তোমরা বুঝতেই পারছো যে এখানে পুরোটা লেস দেন হবে, লেস দেন কোনটাতে আছে আর টাচও করে আছে, লেস দেন ইকুয়াল টু, তাহলে এই অপশানটা হচ্ছে এর কারেক্ট অপশান হচ্ছে ডি, দেখতেই পাচ্ছ তোমরা, ডি হচ্ছে এর কারেক্ট অপশান। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নম্বর 22-এ। 22-এ কোয়েশ্চেনটা রয়েছে লিমিট এক্সটেন্স টু, আচ্ছা একের কোয়েশ্চেনে কি রয়েছে, লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি বাই এক্স, এটা তো তোমাদের সবার মুখস্থ থাকা দরকার, এটা হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। আচ্ছা তোমরা এখানে তোমাদের এরকম এরকম কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো ট্রিক তোমরা শিখে নাও, এগুলো দেখো তোমরা কীভাবে করবে। প্রথম তোমরা একটা করে দেখবে, দেখো প্রথমে সবে সি আছে, আচ্ছা এখানে এটাতে নেই, তার মানে অপশান হয়তো এ বি সি এর মধ্যেই থাকার চান্স রয়েছে। এবার তোমরা দেখবে কোন অপশানটা এ বি সি এর মধ্যে কোন অপশানটা আছে যেখানে আলাদা আলাদা অপশান নেই। আচ্ছা দেখো আমরা যদি দেখি, তাহলে আমরা একেবারে আমরা দেখতে পারি যে সি এর যে অপশানটা রয়েছে, সি এর অপশানটা বা যে ডি এর অপশানটা রয়েছে সেটা আলাদা আলাদা রয়েছে। আচ্ছা তাহলে এখন আমরা দুইয়ে দুইয়ে যে, এটা তো তোমাদের মুখস্থ থাকা দরকার, এটা তোমরা সবাই জানো, আর অবশ্যই এটা তোমাদের মুখস্থ থাকা দরকার যে এটা মান হয় এই যে এটার মান, এটার মান তোমরা কি করে বুঝবে এবং কিভাবে তোমরা করবে সেটাও তোমাদের বলা উচিত। এখানে এটার মান যেটা হয় সেটা হয়, আচ্ছা দেখো 1 বাই এইটা, এটা তোমরা মুখস্থ রাখবে, কারণ এটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে দেখো তোমরা প্রথমে পেলে যে একেরটা সি, একেরটা সি, আচ্ছা একেরটা সি এখানে আছে, এবার দুইয়েরটা ডি, দুইয়েরটা ডি এই অপশানটাতে আছে আর এই অপশানটাতে আছে, এ আর সি আছে। আচ্ছা তার মানে বিও কাটাস আর ডিও কাটাস। আচ্ছা এবার আমরা শুধুমাত্র সিটা দেখব, সি এ কী আছে, এক্স টেন্স টু 0 মড এক্স বাই এক্স, আচ্ছা এর তো অস্তিত্ব থাকে না, তাহলে বি, তাহলে এবার কোয়েশ্চেনটা আমাদের চলে এলো এ সি 2 ডি বি 3 1 4 1, দেখো এই কোয়েশ্চেনটা হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা লজিকের সাহায্যে করতে পারো, অঙ্কগুলো বহুত জলদি হবে। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নম্বর 23-এ। কোয়েশ্চেন নম্বর 23-এরটা কী রয়েছে দেখা যাক, ওয়াই সমান দিয়ে আছে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স, আচ্ছা এইটা রয়েছে, তাহলে আমরা একবার লিখে দিই ওয়াই সমান সাইন এক্স প্লাস কস এক্স, আচ্ছা কস এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স। আচ্ছা এবার এর ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু ওয়াই বিন্দুতে, আচ্ছা ডিওয়াই ডিএক্স বার করতে হবে, ডিওয়াই ডিএক্স, আচ্ছা কোনো ব্যাপারই নয়। প্রথমে আমরা সাইন এক্সকে আমরা সূত্রটা তো জানি, ওই সূত্রটা সাইন এক্স হয়ে যায় কস এক্স মাইনাস কস এক্সটা হয়ে যায় কস এক্সটা সাইন এক্স, কিন্তু এর জন্য মাইনাসের জন্য এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স, আচ্ছা ঠিক আছে, ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা এবার আমরা ভাগফলের সূত্রটা লাগাচ্ছি, মাইনাস মাইনাস হয়ে যায় সাইন এক্সের জন্য হয়ে যাবে কস এক্স, আবার কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স, ঠিক আছে। এবার চলে আসি সাইন এক্স মাইনাস কস এক্স, আচ্ছা আর বাই হয় সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার, সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা
এবার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বলেছে, জিরো বিন্দুর জন্য আমরা কি দেখতে পাই না, এখানে শুধুমাত্র কস জিরোর মান 1 হবে, কারণ সাইন জিরো 0 হয়ে যাবে, এখানে কস জিরো 1 হবে, তাহলে তার জন্য হয়ে যাবে শুধুমাত্র 1। এবার মাইনাস দিয়ে দেখতে হবে, মাইনাস একে এখানে হচ্ছে কস জিরোর জন্য 1, মাইনাস জিরো কোনো ব্যাপার না, ইন্টু সাইন জিরো মাইনাস কস জিরো মাইনাস 1, আচ্ছা মাইনাস 1 হয়ে গেল, বাই কস জিরো সাইন জিরোর জন্য 0, আর এখানে মাইনাস 1 হয়ে যাচ্ছে, মাইনাস 1 এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 1, তার মানে 1 প্লাস 1 মানে 2/1 সমান হয়ে যাচ্ছে 2 অ্যান্সার। 2 অ্যান্সার কোন অপশানটাতে রয়েছে, সি নাম্বার অপশান রয়েছে 2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 24-এ। 24-এর কোয়েশ্চেনটা রয়েছে কি না, 24-এর কোয়েশ্চেন রয়েছে লিমিট এক্সটেন্স টু 0, আচ্ছা লিমিট এক্সটেন্স টু 0 1 মাইনাস কস 2x বাই রুট ওভার 2x, আচ্ছা লিমিট এক্সটেন্স টু 0, লিমিট এক্সটেন্স টু 0, আচ্ছা 1 মাইনাস কস 2xকে আমরা কি লিখতে পারি, 2 কস স্কোয়ার এক্স, যেহেতু রুটের ভিতরে আছে তাই রুট 2 কস এক্স বাই রুট 2 এক্স, আচ্ছা রুট টু কেটে দিলাম, এখানে কস এক্স বাই এক্স লিমিট এক্সটেন্স টু 0, এটা এখানে আছে, আমি জায়গা নেই বলে আমি এরকমভাবে লিখছি, কস এক্স বাই এক্স সমান হয়ে যায় 1, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অপশান। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 25-এ। 25-এর কোয়েশ্চেনটা চলো দেখা যাক, 25-এর কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আচ্ছা এ সমান দিয়ে আছে এক্স, আর এক্স টেন্স টু কত রয়েছে না, প্রথমে আমরা ছবি এঁকে নিই, -1, আচ্ছা -1, আমরা জিরোটাকেও নিয়ে নিই, 2 নিয়ে নিচ্ছি, এখানে ডট ডট 1 2 আছে যেগুলো আমি দেখাচ্ছি না, এরকমভাবে করছি। আচ্ছা এর জন্য আমরা দেখি, এর জন্য -1 দেখো -1-এর সাথে ইকুয়াল আছে আর 2-এর সাথেও ইকুয়াল রয়েছে। আচ্ছা এবার আমরা দেখে নিই যে বি কী আছে, বি আছে 0, কিন্তু 0 ইকুয়াল নেই, দেখতে পাচ্ছি ইকুয়াল চিহ্নটা নেই, আবার 4-এ কিন্তু ইকুয়াল আছে। আচ্ছা এবার এই ইউনিয়ন বি বলেছে, এই ইউনিয়ন বি মানে এই যে এই কমন এরিয়াটা 0 থেকে 2, কিন্তু 0-তে কী হবে না, 0-তে হবে ফার্স্ট ব্র্যাকেট আর 2-এ হবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এরকম অপশান দেখো তোমরা সহজে কীভাবে লাগাবে, দেখো এই অপশানটা কোনো অপশানের সাথে মিল নেই শুধুমাত্র বি ছাড়া, তাহলে তোমার 2-এর অ্যান্সারটাও এইটাই হবে। দেখো এই অপশানটা ম্যাচ হচ্ছে, দেখো তোমরা এইভাবে পরীক্ষায় কী করতে পারো না, একটা অপশান ম্যাচ হয়ে গেলে আপনি আপ ওটা ঠিক হবে, কিন্তু আমরা তোমাদেরকে এখানে করে দেখাবো। এ মাইনাস বি মানে কি, এ যে এলিমেন্টগুলো রয়েছে কিন্তু বি এ যে কমন এলিমেন্ট সেগুলো বাদ যাবে, এখানে এই যে এরিয়াটা হবে a-b, মানে মাইনাস একে দেখো ক্লোজ ব্র্যাকেট থাকবে, কমা দিয়ে 0-তেও ক্লোজ ব্র্যাকেট থাকবে, এখানে তোমরা বলবে দাদা 0-তে ক্লোজ ব্র্যাকেট কী করে, 0-তে ক্লোজ ব্র্যাকেট, কারণ আমরা এখানে এ দেখছি, এতে দুটোই ক্লোজ ব্র্যাকেট ছিল, তাই এখানে বি অপশানটা হচ্ছে কারেক্ট। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 26-এ। 26-এ কোয়েশ্চেনটা রয়েছে যে এক্স একটা পূর্ণ সংখ্যা, আবার পূর্ণ সংখ্যাকে তোমরা জানো জেড দিয়ে আকারে প্রকাশ করা যায়, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0 +-1 +-2 এরকম ডট 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 ডট। আচ্ছা বলা হয়েছে মড এক্স এক্সের থেকে বড়, আচ্ছা তার মানে এক্সটা যাই নাও মড এক্স ওর থেকে বড় হবে, তার মানে এক্স যদি আমরা দেখো -1 নিই তাহলে মড এক্সটা 1, যেটা এক্সের থেকে বড়োই, কিন্তু যদি আমরা 1 নিয়ে নিই তাহলে কি মড এক্স একেই কি 1 থেকে বড়, সেটা হবে না, তার মানে এক্স যেটা আমরা লিখব সেগুলো সব মাইনাস দিতে হবে, মানে কি ক্ষেত্র যেটা হবে এক্স হবে, তার মানে এক্স আমাদের কী দিতে হবে, জেড মাইনাস, আবার দেখো ওয়াইটা আমাদের মোডের মধ্যে আছে, তার মানে সবসময় কী আমরা পাবো, পজিটিভটা পাবো, মানে জেড প্লাস, তাহলে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 27-এ। 27-এ কোয়েশ্চেনে জেড সমান দেওয়া আছে 6 + ZI, আবার Z2 সমান দেওয়া আছে 5 - 10I। আচ্ছা Z1, আচ্ছা এই কোয়েশ্চেনটা তো আমরা রিপিট কোয়েশ্চেন নাকি, এই কোয়েশ্চেনটা আমরা এরকম একটা কোয়েশ্চেন আগে করলাম, এটার অ্যান্সার ওই নান, মানে এখানে কোনো বলা যায় না যে বড় ছোট বা সমান, কিছুতেই তুমি বলতে পারবে না জটিল সংখ্যার ক্ষেত্রে। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 28-এ। কোয়েশ্চেন নাম্বার 28 দেওয়া রয়েছে NP2 সমান 210, আচ্ছা NP2 সমান 210, তাহলে এখানে n এর মান আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল মাইনাস n/2 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা বাই n/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 210, তাহলে এখানে আমরা উপরেরটাকে আমরা n-1 n-2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর নিচেও n-2 ফ্যাক্টোরিয়াল রয়েছে সমান 210, তাহলে n-2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল বাদ চলে গেল, তাহলে n² - n সমান 210। এখানে তোমরা দ্বিঘাত সমীকরণ করলেই পেয়ে যাবে, কিন্তু আমি এখানে তোমাদের সহজ পদ্ধতি বলবো যে তোমরা যদি সময়ত টাইম না থাকে তাহলে তোমরা এখানে অপশান দ্বারা বসিয়ে দেখতে পারো, যখন এনের জায়গায় যদি আমরা 15 বসিয়ে দিই, 15 225 -15 সমান কত হয় 210, তাহলে দেখো আমাদের করতে করতে প্রথম অপশানেই সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে তোমরা যদি করো তাহলে স্পিড হবে আর তোমাদের কাছে সময় কম থাকে।
আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 29 রয়েছে x+2 আর x/x+3 গ্রেটার ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে আমরা কেমনভাবে করবো দেখে দিচ্ছি। x+2/x+3 গ্রেটার ইকুয়াল টু 1 আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 1টাকে এই সাইডে নিয়ে আসি, -1 লেস ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা লিখি x+2 - x-3/x+3 গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, x কাটিয়ে দিলাম, তাহলে -1/x+3 গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, মাইনাসটাকে আমরা ওই সাইডে যদি নিয়ে যাই তাহলে 1/x+3 লেস ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবার আমরা গ্রাফটা বানিয়ে নিই, তাহলে -3। আচ্ছা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, মাইনাসের দিকটা বলেছে, তার মানে এখান থেকে এটা এই দিকেও যাবে, তার মানে -∞ টু 3। আচ্ছা, -3 -∞ টু -3 কোন অপশানটা রয়েছে? দুটোই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, বি অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 30, যেটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে জটিল সংখ্যাগুলির মধ্যে ছোট বড় সংখ্যা নির্ণয় করা যায় না। হ্যাঁ, এটা আমি তখনই বললাম, দুবার এই কোয়েশ্চেনটা পেয়েছি, এটা ট্রু। এই আয়ের বর্গমূল কি এত হয়? হ্যাঁ, এটাও আয়ের বর্গমূল হয়, তার মানে এ ও বি উভয়ই সত্য, সি অপশান। আচ্ছা, এগুলো করলেই তোমরা 40-40 পাবে ফার্স্ট সেমিস্টারে। আর এগুলো থেকেই তোমাদের কোয়েশ্চেন প্রায় কমন আসবে। আর সব কোয়েশ্চেনে তোমরা দেখবে পরীক্ষার হলে কমনে পেয়েছো, এবং এগুলো আরও একবার প্র্যাকটিস করে নাও যাতে তোমরা কনফিডেন্স ফিল করো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।